নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির সাজেশন ক্লাস হিসাবে আজকে আমরা উচ্চতর গণিতের 2 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। যেই টপিকটা থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবেই, কিন্তু সেই টপিকটা হচ্ছে আংশিক ভগ্নাংশ এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো দেখো, আমরা সর্বপ্রথম দেখব যে আংশিক ভগ্নাংশ জিনিসটা আসলে কী। তো ডেফিনেশনটা আমাদেরকে অনেক সময় ডেফিনেশন কয়ে চলে আসে পরীক্ষার জন্য। তো দেখো, ডেফিনেশনটা হচ্ছে, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে কনভার্ট করা হয়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ মনে করো একটা ভগ্নাংশ দেওয়া আছে যেখানে লব আর হর থাকবে, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা বেশ কয়েকটা ভগ্নাংশের যোগফল হিসাবে আমরা কিন্তু কনভার্ট করব। এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। অর্থাৎ একটা ভগ্নাংশকে ভেঙে আমরা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে কনভার্ট করব। এটাকেই বলা হয় আংশিক ভগ্নাংশ। এবার দেখো, আমরা আংশিক ভগ্নাংশের টোটাল আমাদের 5টা টাইপ আছে। টোটাল 5টা টাইপ। তো এই টাইপগুলো আমাদেরকে মূলত প্রশ্ন দেখেই কিন্তু চিনতে হবে যে এই প্রশ্নটা কোন টাইপের। টাইপগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন সলভটা ভুল হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম টাইপগুলো আগে জানব, যে কোন টাইপ এবং কিভাবে আমরা সলভ করব, এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাস করো, তাহলেই তোমরা কিন্তু আংশিক ভগ্নাংশ, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে মনে হয় যে খুব কঠিন একটা টপিক, বাট এই টপিকটা তোমাদেরকে আজকে আমি সহজভাবে উপস্থাপন করব এবং আজকের ক্লাসের পরে তোমাদের আংশিক ভগ্নাংশ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তোমরা খুব সহজেই এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে। তো দেখো, আমাদের টাইপ অন যেটা, সেটা হচ্ছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। একঘাত বিশিষ্ট উৎপাদক মানে কি? তার পাওয়ার হচ্ছে 1, চলকের পাওয়ার হচ্ছে 1, কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। মানে যে উৎপাদকটা থাকবে একঘাত বিশিষ্ট, সেটা একাধিক থাকতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা উৎপাদক হবে ভিন্ন। তাহলে এটা হচ্ছে 1 নম্বর টাইপ। এই টাইপের যদি প্রবলেম আসে আমাদের পরীক্ষায়, তাহলে আমরা কিভাবে সলভ করব দেখো। তো আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি। যে এক্সাম্পল দিয়ে আছে, দেখো যে 5x - 7 ডিভাইডেড বাই x - 1 x - 2। দেখো, এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে। এখানে খেয়াল করো, আমাদের টাইপ 1-এর যে জিনিসটা বলেছিল, দেখো এই যে হরে 2টা উৎপাদক আছে না, এবং এই উৎপাদকগুলোর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 1, তাহলে একঘাত বিশিষ্ট উৎপাদক। এবং দেখো, এখানে যে 2টা উৎপাদক আছে, এদের কি পুনরাবৃত্তি আছে? অর্থাৎ একই উৎপাদক কি একাধিকবার আছে? অর্থাৎ x - 1 স্কোয়ার বা কিউব বা পাওয়ার 4 এই টাইপের কোনো কিছু আছে? দেখো তো, এই টাইপের কিন্তু কোনো কিছু নাই। তাহলে এটা হচ্ছে, দেখো, টাইপ 1। এবং টাইপ 1 যদি হয়, তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করব, এটা আমাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে। তো দেখো, তোমরা একটু নিয়মটা ভালো করে বুঝে নাও। দেখো, যদি টাইপ 1 হয়, তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এটাকে ধরে নিব, যে ধরি 5x - 7 ডিভাইডেড বাই x - 1 x - 2 ইকুভ্যালেন্স। এটা দেখো, ইকুভ্যালেন্স বা অভেদ চিহ্ন, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে ইকুভ্যালেন্স, EQUAVALANCE, অথবা এটাকে বাংলাতে বলা হয় অভেদ চিহ্ন। ঠিক আছে? তো দেখো, এই যে যাকে আমাদের আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে, ধরে নিব ওটা ইকুয়াল। এখন দেখবো আমরা যে এখানে উৎপাদক কয়টা আছে। দেখো তো, 2টা আছে না? তাহলে প্রথম উৎপাদকের জন্য আমরা এখানে লিখব a ডিভাইডেড বাই x - 1 প্লাস দ্বিতীয় উৎপাদকের জন্য আমরা লিখব b ডিভাইডেড বাই x - 2, সমীকরণ নাম্বার 1। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, যাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে বলবে টাইপ 1-এর জন্য, আমরা প্রথমে তাকে ধরে নিব এটা ইকুভ্যালেন্স। যেহেতু 2টা উৎপাদক আছে, প্রথম উৎপাদকের জন্য a প্লাস দ্বিতীয় উৎপাদকের জন্য হচ্ছে b। আমরা এখানে দেখো, এই যে এটা একটা ভগ্নাংশ ছিল না, এটাকে ভেঙে আমরা কয়টা ভগ্নাংশ কনভার্ট করলাম? দেখো তো, 2টা ভগ্নাংশ কনভার্ট করলাম না? এই 2টা ভগ্নাংশের যোগফল যে মানটা আমরা পাবো, সেটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। এখন দেখো,
এই আংশিক ভগ্নাংশ বের করতে হলে আমাদের কার মান অজানা বলো তো? আমরা কি ধরে নিয়েছি? এ আর বি, এটা ধরে নিয়েছি না? তাহলে এ আর বি এদের মানগুলো আমাদের এখন জানতে হবে। তো আমরা এদের মানগুলো কিভাবে বের করব? দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা আমরা ধরে নিব, এরপরে আমাদের যেটা আংশিক ভগ্নাংশের যেটা হর থাকবে, এই হর দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দেব। হর দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দেব। তাহলে যদি আমরা হর দিয়ে উভয় পক্ষকে গুণ করি, তাহলে দেখো তো এখানে আমরা কি বলতে পারি যে 5x - 7 ডিভাইডেড বাই x - 1 x - 2 ইন্টু, দেখো আমরা কিন্তু উভয় পক্ষকে এটা দিয়ে গুণ করব, x - 1 x - 2। এবার এখানে আমরা যেটা পাচ্ছি, দেখো এখানে ইকুইভ্যালেন্স চিহ্ন থাকলো। এবার a ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 1 x - 2 প্লাস, এবার দেখো এখানে আমরা যেটা পাচ্ছি b ছিল, b ডিভাইডেড বাই x - 2 ইন্টু, তাহলে আবার আমরা এটা দিয়ে যেহেতু গুণ করছি x - 1 আর হচ্ছে x - 2, আমরা উভয় পক্ষকে, দেখো আমরা উভয় পক্ষকে, এক নম্বরের উভয় পক্ষকে এই হর দিয়ে আমরা কি করলাম, আমরা গুণ করে দিলাম। এখন আমরা কি পাচ্ছি খেয়াল করো, এখন একটু দেখো এখান থেকে আমরা কিন্তু এই পুরো মান কেটে যাচ্ছে না? তাহলে এখানে থাকছে কত বলো তো? 5x - 7 এটা থাকলো। এবার দেখো এখানে ইকুইভ্যালেন্স চিহ্নই কিন্তু থাকবে। এখান থেকে দেখো x - 1 x - 1 কেটে গেল, তাহলে থাকলো a ইন্টু x - 2 প্লাস, এবার দেখো এখানে x - 2 x - 2 কেটে গেল, তাহলে কি থাকছে বলো তো? b x - 1। এখানে আমরা উভয় পক্ষকে হর দিয়ে গুণ করে যা পেলাম, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ ধরে নিলাম। এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন আমরা কি করতে পারি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে 2 নাম্বার সমীকরণ যেটা আমরা পেয়েছি, এখানে আমরা x এর ভ্যালু বসাই দিব। তো x এর ভ্যালু কি হবে? দেখো যে দুইটা উৎপাদক ছিল না আমাদের, এই দুইটা উৎপাদক থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। এখানে যেটা উৎপাদক থাকবে ওটাকে আমরা 0 ধরে নিব। তাহলে এখানে খেয়াল করো, প্রথমে x - 1 আছে না? তাহলে দেখো আমরা যদি x - 1 = 0 ধরি, তাহলে এখানে x এর মান কত পাচ্ছি বলো তো? x এর মান পাচ্ছি 1। যদি আমরা x - 2 = 0 ধরি, তাহলে x এর মান কত পাচ্ছি বলো তো? x এর মান পাচ্ছি 2। তাহলে এই যে আমরা x এর ভ্যালু, দুইটা ভ্যালু পেলাম, একটা x এর ভ্যালু কত? 1 আর একটা x এর ভ্যালু কত? 2। এই দুইটা মান এখন আমরা 2 নাম্বার সমীকরণে বসাই দিব। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে এখন x ইকুয়াল, দেখো এই জায়গায় আমরা লিখতে পারি যে এখন x ইকুয়াল 1 হলে আমরা 2 হতে পাই। দেখো অর্থাৎ x এর মান আমরা 2 নম্বরে বসাই দিই। তাহলে 2 নম্বরে বসালে এখন আমাদের কি আসছে খেয়াল করো, যদি x এর ভ্যালু 1 বসাই, তাহলে এখানে আমরা 5 × 1 মাইনাস হচ্ছে 7 ইকুয়াল a 1 - 2 প্লাস b 1 - 1, অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে তার মান আমরা বসাই দিলাম 1। এখন দেখো এটা সলভ করে কত পাচ্ছি? 5 - 7, তাহলে কত হয় বলো তো? -2 ইকুয়াল, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে দেখো এখন ইকুয়াল হয়ে গেছে। যখন আমরা মান বসাই দিব, x এর যখন আমরা ভ্যালু বসাবো, তখন এখানে কিন্তু ফলাফলটা কি হবে? ইকুয়াল হবে। আর এই পর্যন্ত 2 নাম্বার সমীকরণ পর্যন্ত কিন্তু ইকুইভ্যালেন্স থাকবে। তাহলে এখানে দেখো তো আমরা পাচ্ছি কত? 1 - 2, তাহলে কত হয়? -1, তাহলে থাকছে কত বলো তো? -a প্লাস, এই জায়গায় দেখো তো 1 - 1 মানে কত? 0, তাহলে 0 × b মানে কত? 0। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস বাদ দিই, তাহলে কি আমরা এখানে বলতে পারি না যে a ইকুয়াল হচ্ছে কত? 2। এর মান কত পেলাম আমরা? 2। তাহলে আমরা কিন্তু একটা মান পেয়ে গেলাম, রাইট? এবার আমাদের 2 নাম্বার মানটা বের করতে হবে। তাহলে 2 নাম্বার মানটা কি ছিল বলো তো তোমরা? b এর মান বের করতে হবে, তাই না? এখন দেখো আমরা যখন একটা ভ্যালু বসাইলাম, তখন কিন্তু আমরা একটা মান পেলাম। x এর মান যখন 1 বসাইলাম, তখন আমরা a এর মান পেলাম। এবার আরেকটা মান আমরা বসাইতে পারবো না? আরেকটা মান কি ছিল? x এর মান কত ছিল বলো তো? 2। তাহলে আমরা এখানে লিখবো যে আবার x ইকুয়াল 2 হলে, এখন খেয়াল করো তো, যদি আমরা x এর মান 2, এটা যদি 2 নাম্বার সমীকরণে বসাই দিই,
তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে ছিল 5 ইন্টু 2 মাইনাস হচ্ছে 7 ইকুয়াল, যখন মান বসাইবা তখন কিন্তু কি হবে, ইকুয়াল হবে। এবার দেখো এ 2 মাইনাস 2 প্লাস বি 2 মাইনাস 1, এটা আমরা পেলাম, তাই না? এখন খেয়াল করো এখানে আমরা কত পাচ্ছি দেখো তো, 10, 5 ইন্টু 2 তাহলে কত হয়, 10 হয় না? 10 মাইনাস 7 তাহলে কত থাকলো বলো তো, 3 ইকুয়াল। এবার দেখো তো এটা হচ্ছে 0 প্লাস হচ্ছে কত, বি। তাহলে এখান থেকে আমরা বি এর মান কত পেলাম বলো তো, বি এর মান পেলাম আমরা 3। তাহলে দেখো আমাদের দুইটা অজানা মান ছিল, তাই না? দুইটা অজানা মান ছিল। কি কি মান ছিল? এ এর মান ছিল আর বি এর মান ছিল। আমরা কি এ আর বি বের করতে পারলাম না? এখন আমাদের কাজ হচ্ছে এই এ আর বি এর মান আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো, যেটা আমরা ধরে নিয়েছিলাম ওই সমীকরণে আমরা বসাই দিব। তাহলে দেখো আমরা এখন লিখতে পারি এ ও বি এর মান একে বসে পাই। তাহলে দেখো আমরা এখন লিখতে পারি এ ও বি এর মান 1 এ বসিয়ে পাই, 1 এ বসিয়ে পাই। তাহলে যদি আমরা এখন 1 এ বসাই দিই, তাহলে খেয়াল করো আমাদের যেটা মান ছিল, যেটা আমাদের সমীকরণ ছিল যে অতএব, তাহলে 5x মাইনাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 1 x মাইনাস 2। দেখো 2 নম্বরে কি ছিল, ইকুইভ্যালেন্স চিহ্ন ছিল না? তাহলে আমাদের কিন্তু ইকুইভ্যালেন্স চিহ্নটাই কিন্তু দিতে হবে। তাহলে এখানে কত কত ছিল দেখো তো, এখানে আমাদের ছিল a ডিভাইডেড বাই, তাহলে এর মান কত 2 ডিভাইডেড বাই কত x মাইনাস 1 প্লাস বি এর মান কত 3 ডিভাইডেড বাই x মাইনাস 2। দেখো আমরা এখানে এ আর বি এর মান যখন বসাই দিলাম তখন কি আসলো, 2 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 2। তাহলে দেখো এটা একটা ভগ্নাংশ ছিল, এই ভগ্নাংশকে আমরা কয়টা ভগ্নাংশের যোগফল রূপে কনভার্ট করলাম, 2টা। তাহলে এটাকে বলা হয় কিন্তু আংশিক ভগ্নাংশ। তাহলে দেখো এটা আমাদের টাইপ 1 যদি থাকে তাহলে আমরা এই নিয়মে এটা সমাধান করতে পারবো, রাইট? আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। তাহলে আমরা টাইপ একটা একটা করে আমরা টোটাল 5টি টাইপ কিন্তু আলোচনা করব। তো আমাদের টাইপ 1 কমপ্লিট হলো। আশা করি তোমরা টাইপ 1 নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এবার আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। এখন আমরা আংশিক ভগ্নাংশের টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 আমাদের একটু ব্যতিক্রম টাইপ। তো টাইপ 2টা সর্বপ্রথম আমরা দেখে নিই টাইপ 2 কি বলেছে। দেখো, যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হবে, অর্থাৎ একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, ওই ভগ্নাংশতে লবের ঘাতটা হবে বড় অথবা লবের ঘাত আর হরের ঘাত হবে সমান। তাহলে কি বলেছে দেখো, তখন লবকে হর দিয়ে ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। এই যে লবকে হর দিয়ে ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়, এটা আসলে একটা নিয়ম, বাট এই নিয়মটা তোমরা কিন্তু কিছুই বুঝবা না। এটা ভাগ করবা কিভাবে এটা কিছুই বুঝবা না। জাস্ট আমি সিম্পলিভাবে তোমাকে বলি যে এটা একটা ব্যতিক্রম টাইপ। আমরা জানি আংশিক ভগ্নাংশ যে কয়েকটা ভগ্নাংশের যোগফল রূপে কনভার্ট করব, বাট এখানে আমাদের কয়েকটা ভগ্নাংশের যোগফল রূপে কনভার্ট করার আগে এদের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করতে হবে এই টাইপটাতে। তাহলে কোনো কিছু যোগ বা বিয়োগ করব, আমরা কত যোগ করব বা কত বিয়োগ করব এটা আমরা আগে বের করব। তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ভগ্নাংশটি দেয়া থাকবে লব আর হর যদি উৎপাদক আকারে দেয়া থাকে, আমরা আগে এটাকে ভেঙে নিব, অর্থাৎ এটাকে আমরা গুণ করে নিব। তো সর্বপ্রথম দেখো আমরা আগে এটা ভেঙে নিই, আর এইটা কত যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে এটা কিন্তু তোমরা রাপে বের করবা, এটা মূল খাতায় আমাদের বের করে দেখানোর প্রয়োজন নাই। তো দেখো আমরা যদি লবে গুণ করি তাহলে x মাইনাস 1 x মাইনাস 5, তাহলে গুণ করে কি পাচ্ছি, x দিয়ে যদি গুণ করি x স্কোয়ার মাইনাস হচ্ছে 5x, তারপরে দেখো এখানে পাচ্ছি মাইনাস x, মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে 5 ডিভাইডেড বাই, তাহলে এখানে কত পাচ্ছি দেখো তো x স্কোয়ার, তারপরে আমরা পাচ্ছি কত মাইনাস 4x, তারপরে কত পাচ্ছি দেখো তো মাইনাস 2x, মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে 8, এটা আমরা পেলাম, তাই না? তো আমরা টোটালটা দেখি, এখানে কত পাচ্ছি x স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 5, এখান থেকে কত পাচ্ছি দেখো তো x স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 8, এটা আমরা পেলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে হরে যে মানটা থাকবে এটাকেই আমরা আগে লবে কনভার্ট করব। তো এখন আমরা যদি এখানে দেখো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 এটা থাকলো,
এই পুরো মানটাকে আমরা লবে নিয়ে আসবো। তো আমরা যদি লবে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 8, এটা আমরা নিলাম। এখন দেখো আমাদের লবে কি ছিল, এখানে +5 ছিল, বাট এখানে +8 নিলাম। তাহলে আমরা অতিরিক্ত কত নিয়েছি, 3 নিয়েছি না? ওই 3টাকে আমরা কি করব বলো তো, মাইনাস করে দেব। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো লবে 2টা পদ হয়েছে, এটা একটা পদ, এটা একটা পদ, হরে কয়টা, একটা। তাহলে এটা আমরা প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে এটা যদি আমরা আলাদা করে দিই, দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 8 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 8 মাইনাস, এবার দেখো 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 8, এটা আমরা পেলাম। এখন দেখো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি, দেখো তো এটা এটা কেটে গেল, তাহলে থাকলো কত 1 মাইনাস এখানে কত পেলাম 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 8, এখানে কিন্তু আমরা এটা পেলাম। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এই যে দেখো আমরা যে সাধারণ মানটা পেলাম না, এই যে এটা 1, তাহলে এই আংশিক ভগ্নাংশ সলভ করার জন্য আমাদের এই 1 মানটা কিন্তু এখন যোগ করতে হবে। শুধু এটাই আমাদেরকে আলাদা করে বের করে নিতে হবে যে আমরা আংশিক ভগ্নাংশ ভাঙলে যেমন টাইপ 1 আমরা সলভ করলাম, সেভাবে আমরা যদি কয়েকটা ভগ্নাংশের যোগফল রূপে কনভার্ট করি তাহলে তাদের সাথে কত যোগ বা বিয়োগ করতে হবে এই টাইপটার জন্য। তাহলে এখানে যোগ করব আমরা কত, +1, এর সামনে চিহ্ন কি আছে, প্লাস চিহ্ন আছে না, কিছু নেই মানে কিছু না আছে, প্লাস চিহ্ন, তাহলে +1 আমরা যোগ করব। এবার দেখো আমরা আমাদের প্রশ্নটাতে ফিরে যাই। এখন আমরা আগের নিয়মেই যে আমরা 1 নম্বর টাইপ সলভ করলাম, আমরা ধরে নিব আংশিক ভগ্নাংশ যেটা সলভ করব, আমরা প্রথমে ধরে নিলাম যে ধরি x - 1 x - 5 ডিভাইডেড বাই x - 2 x - 4 ইকুইভ্যালেন্স অভেদ চিহ্ন। এবার আমরা কি করব বলো, আমরা প্রথমে যোগ করব কত, 1 পেয়েছি, 1 পেয়েছিলাম না? তাহলে এখন আমরা যদি এটাকে কয়েকটা ভগ্নাংশের যোগফল রূপে কনভার্ট করি, সর্বপ্রথম 1 আমরা প্লাস চিহ্ন দিয়ে নিয়ে নিলাম। এবার আমরা দেখো এখানে উৎপাদক আছে কয়টা, হরে 2টা, তাহলে 2টা উৎপাদক আছে, তাহলে প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে মান এখন ধরে নিব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, খেয়াল করো যে প্রথম উৎপাদকের জন্য a নিলাম, a ডিভাইডেড বাই x - 2 প্লাস, এবার দেখো এটার জন্য আমরা কি নিব, b ডিভাইডেড বাই x - 4, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে দেখো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা a আর b এর মানটা বের করব। যদি a আর b এর মান বের করতে পারি 1 নম্বর সমীকরণে বসাই দিলেই আমাদের কিন্তু আংশিক ভগ্নাংশ বের হয়ে যাবে। তাহলে আমাদের নিয়ম কি ছিল বলো, আমাদের নিয়ম ছিল এখানে যে ভগ্নাংশটা থাকবে তার যেটা হর থাকবে, এই হর দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দিব। তাহলে আমরা যদি এটা দিয়েই গুণ করি তাহলে আমাদের এখানে থাকছে x - 1 x - 5, এটা আমরা পাচ্ছি ইকুইভ্যালেন্স। এবার দেখো 1 এর সাথে এটা যদি গুণ করি তাহলে এখানে এটাই থাকে x - 2 x - 4 প্লাস, এবার দেখো যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে হরে যা থাকবে এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে থাকলো কত, a x - 4 প্লাস, এবার দেখো এখানে কত ছিল x - 4, তাহলে x - 4 কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকছে কত বলো তো, b x - 2, সমীকরণ নাম্বার হচ্ছে 2। এই যে আমরা 2 নম্বর সমীকরণ পেলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালু আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে এখানে x এর ভ্যালু কয়টা পাবো বলো তো, 2টা পাবো না? এই যে আমাদের উৎপাদক 2টা ছিল না, তাহলে x এর মান একটা পাচ্ছি 2 আর x এর মান একটা পাচ্ছি 4, কারণ আমরা জানি যেটা উৎপাদক থাকবে ওটাকে 0 ধরতে হবে। তাহলে যদি আমরা x - 2 = 0 ধরি তাহলে x এর মান কত, 2, x - 4 = যদি 0 ধরি তাহলে x এর মান কত, 4। তাহলে ওই 2টা মান এখন আমরা কোথায় বসাবো, 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা এখন এভাবে লিখতে পারি যে এখন x = 2 হলে 2 হতে পাই, 2 হতে পাই। দেখো আমরা যদি 2 নম্বরে বসাই দিই তাহলে এখন কি পাচ্ছি খেয়াল করো, 2 - 1, তাহলে 2 - 1 2 - 1 2 - 5, যখন তুমি মান বসাবা তখন কিন্তু ইকুইভ্যালেন্স আর থাকবে না, তখন কি হবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি দেখো যে 2 - 2 2 - 4 প্লাস a 2 - 4 প্লাস b 2 - 2,
এটা আমরা পেলাম। তাহলে এখন আমরা সমাধান করে এটা কি পাচ্ছি দেখো, এখানে পাওয়া যায় 2 - 1 মানে কত 1, 2 - 5 মানে -3, তাহলে -3 ইকুয়াল, এটা দেখো তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে না, এবার প্লাস 2 - 4 তাহলে কত হচ্ছে -2a, তাহলে প্লাস মাইনাসে মাইনাস -2a, এবার এখানে কত 2 - 2 মানে 0, তাহলে প্লাস হচ্ছে 0। এখন দেখো তোমরা আমরা এখান থেকে a এর মান কত পাচ্ছি দেখো তো, এখানে আমরা পেলাম -3 ইকুয়াল -2a, তাহলে যদি আমরা এটা -3 ডিভাইডেড বাই -2 ইকুয়াল হচ্ছে a, তাহলে দেখো তো আমরা a এর মান কত পাচ্ছি, a ইকুয়াল হচ্ছে 3/2, এই মানটা কিন্তু আমরা পেলাম যে a ইকুয়াল হচ্ছে কত 3/2, আমরা কিন্তু a এর মান পেয়ে গেলাম। আমাদের আরেকটি মান বের করতে হবে, সেটা কি বলো তো তোমরা, সেটা হচ্ছে b এর মান বের করতে হবে, রাইট। তাই এখন দেখো আমরা একইভাবে আবার যদি মান বসাই, তাহলে কত মান বসাবো বলো তো, x এর মান আমরা 4 বসাই দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আবার x ইকুয়াল 4 হলে কোথায় বসাবো বলো তো, 2-এ। তাহলে আমরা যদি এখন 2-এ বসাই x এর ভ্যালু কত ছিল 4, কোথায় বসাবো 2 নম্বরে। তাহলে 2 নম্বরে যদি বসাই, তাহলে দেখো এখন আমি 1 নম্বরে যদি বসাই দিই, দেখো এখানে কত পাচ্ছি 4 - 1, তারপরে দেখো তো কত পাচ্ছি 4 - 5, এরপরে ইকুয়াল, এবার দেখো এখানে কত পাই 4 - 2, 4 - 2, তারপরে 4 - 4, এরপরে দেখো প্লাস a 4 - 4 প্লাস, এখন আমরা যদি মান বসাই b 4 - 2, মানগুলো কিন্তু আমরা বসাই দিলাম। তাহলে এখন এখান থেকে যেটা পাচ্ছি দেখো 4 - 1 মানে কত 3, আর এখানে -1, তাহলে কত পাচ্ছি বলো তো -3 ইকুয়াল, এই জায়গায় দেখো তো এটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে না, এবার প্লাস ওটাও কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে না, দেখো মাইনাস করলে কত 0 না, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা প্লাস হচ্ছে 2b, আমরা যদি b এর মান বের করি তাহলে এখানে কত পাই -3/2 ইকুয়াল হচ্ছে b। তাহলে দেখো ভাইয়া এখানে আমরা b এর মান কত পেলাম -3/2 পেয়ে গেলাম। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি ছিল বলো তো, a আর b এর মানটা বের করা, আমরা পেয়ে গেলাম। a এর মান পেলাম কত 3/2, b এর মান কত পেলাম -3/2। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা a আর b এদের মানটা যে বের করলাম, এই মানগুলো আমরা এখন কোথায় বসাবো বলো তো, আমরা 1 নম্বরে বসাই দেবো না, তাহলে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে a আর b এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে আমরা এখানে লিখব a ও b এর মান 1a বসিয়ে পাই। তাহলে আমরা যদি 1 নম্বরে বসাই দিই, আমাদের 1 নম্বর কি ছিল, এই মানটা ছিল না, তাহলে এখানে আমাদের 1 নম্বরটা ছিল, দেখো আমরা এটাকে যদি এভাবে লিখি এখন যে a আর b এর মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে x - 1 x - 5 ডিভাইডেড বাই x - 2 x - 4 ইকুইভ্যালেন্স, এবার দেখো 1 প্লাস, এবার এর জায়গায় মান বসাই দিই, এর মান কত 3/2, এখানে আমরা বসাই দিলাম 3/2 ডিভাইডেড বাই x - 2, এরপরে দেখো এবার যদি আমরা এখানে প্লাস b এর মান বসাই দিই, তাহলে b এর মান কত ছিল -3/2 ডিভাইডেড বাই কত বলো তো x - 4। এখন কথা হচ্ছে আমরা যে মান বসাইলাম, বসানো মানগুলো ভগ্নাংশ আকারে আছে না, এই ভগ্নাংশটাকে আমাদের আবার কিন্তু চেঞ্জ করতে হবে, আমরা এটাকে ফিনিশিং টানবো। তো এটার জন্য আমরা যে কাজটা করব, যখন তুমি এটাকে আবার সলভ করবা তখন এই জায়গায় ইকুইভ্যালেন্সের জায়গায় আমরা ইকুয়াল দিব, কারণ এটাকে আবার আমরা সমাধান করতেছি। তাহলে এখানে 1 থেকে গেল, এবার দেখো প্লাস, এটা আমরা কি বলতে পারি না 3/2 x - 2, এটা বলতে পারি তো নাকি, কিভাবে এটা বলতে পারি একটু তোমাদের ভেঙে বলি। 3/2 থাকলো, এটা একটা ভগ্নাংশ না, দুইটা ভগ্নাংশ না, ভাগ আকারে আছে না, তাহলে ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যদি আমরা গুণ আকারে নিয়ে আসি, তাহলে আমরা কি জানি নিচের ভগ্নাংশ অল্টারনেট হবে না, নিচের ভগ্নাংশের লব যাবে হরে, হর যাবে লবে, তাহলে দেখো এর নিচে কত আছে 1, তাহলে 1 ডিভাইডেড বাই x - 2 প্লাস, এবার দেখো -3/2 এটা থাকলো, এর সাথে যদি আমরা ইনটু আকারে নিই তাহলে আমরা মানটা কত পাচ্ছি বলো তো 1 ডিভাইডেড বাই x - 4, এটা আমরা পাচ্ছি। এখন আমরা এটা সলভ করে কি পাই দেখো 1 + 3 ডিভাইডেড বাই 2
এক্স মাইনাস টু, এটা থাকলো। আর এখানে প্লাস আর মাইনাস, তাহলে কি হচ্ছে বলো তো, মাইনাস। তাহলে 3 ডিভাইডেড বাই 2 এক্স মাইনাস 4। দেখো আমরা কিন্তু এই যে কয়েকটা ভগ্নাংশ পেলাম, এটাই কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ। তো আমরা এখানে লিখব, মান বসানোর পরে আমরা লিখব এটি আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। আশা করি তোমরা এই টাইপ 2 তোমরা বুঝতে পেরেছো, এবং এই টাইপের প্রবলেম যদি পরীক্ষায় আসে তাহলে আর তোমরা হতাশ হবে না, তোমরা পরীক্ষায় কিন্তু এগুলো লিখতে পারো এবং সেগুলোর কয়েকটির পুনরাবৃত্তি হয়। এই যে দেখো এখানে যে ভগ্নাংশ একটা দেওয়া আছে, এটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে বলেছে। এখানে দেখো হরে যে ভগ্নাংশ আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান কয়টা আছে বলো তো, দুইটা, তাহলে পুনরাবৃত্তি ঘটেছে। আর এখানে কি আছে, এক্স মাইনাস টু। তাহলে যদি এই টাইপের থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব, দেখো আমাদের প্রত্যেকটাতে একই কাজ। আমরা প্রথমে ধরে নিব যে ধরি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। দেখো আমাদের যাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে বলবে প্রথমে আমরা ধরে নিব। আর টাইপ 3-র জন্য, অর্থাৎ যখন হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেটার পুনরাবৃত্তি ঘটবে, এই যে দেখো এর পুনরাবৃত্তি ঘটেছে না, কয়েকটির ঘটতে পারে, এখানে একটির পুনরাবৃত্তি ঘটেছে, দুইটারও পুনরাবৃত্তি ঘটতে পারে, কোনো আপত্তি নাই। তাহলে এটাকে আমরা কিভাবে আমরা কয়েকটি ভগ্নাংশের যোগফল রূপে কনভার্ট করব। তো সর্বপ্রথম যেটা পুনরাবৃত্তি ঘটবে তার ভেতরের মানটাকে আমরা ধরে নিব এ, তাহলে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এটা আমরা এ নিলাম। এই যে পুনরাবৃত্তি ঘটেছে না, তার ভেতরের মান, ভেতরের মান মানে কি এক্স মাইনাস ওয়ান। এরপরে প্লাস, এবার দেখো এই স্কোয়ারটা আমরা আবার নিব, অর্থাৎ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এবার আমরা পুরো মানটা নিয়ে নিলাম, প্রথমে ভেতরের মানটা নিলাম, তারপরে আমরা পুরো মানটা নিলাম। এরপরে দেখো আমাদের উৎপাদক কি ছিল, আরও একটি উৎপাদক ছিল না, সেই উৎপাদক কত, এক্স মাইনাস টু। এখন আমরা প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এটা আমরা নিলাম, এটা আমরা 1 নম্বর সমীকরণ নিলাম। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা এ বি সি এই তিনটার মান বের করব। যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখো এটা বের করার জন্য আমাদের আবার আগের মতোই নিয়ম। আমরা কি করব, এই হরটা দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দেব। তাহলে আমরা যদি হর দিয়ে উভয় পক্ষকে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এক্স ইকুইভ্যালেন্স, দেখো এটা দিয়েই যেহেতু গুণ করেছি তাহলে এটা দিয়ে লবে যদি এটা নিই তাহলে এটা কেটে যায় না। এবার এখানে কি থাকলো, দেখো এ এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু, আমরা এটাকে গুণ করলাম। এবার প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু, তাহলে এখানে কত হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। এবার দেখো প্লাস এখানে সি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু, তাহলে কি থাকে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। এখন দেখো আমরা এটাকে সলভ করে কি পাই, আমরা উভয় পক্ষকে কিন্তু এটা দ্বারা গুণ করেছি। এবার আমরা এখান থেকে পাচ্ছি এক্স ইকুইভ্যালেন্স, এটার সাথে এটা দেখো এখানে আছে একটা, লবে কয়টা আছে, দুইটা, তাহলে যদি কেটে দিই আমরা তাহলে এখানে থাকে এ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস, যদি এটা কেটে দিই তাহলে কি থাকে বলো তো, বি এক্স মাইনাস টু প্লাস। এবার দেখো যদি এটার সাথে এটা কেটে দিই তাহলে কি থাকে, সি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখানে আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে যেহেতু আমরা এ বি সি এর মানটা বের করব, তাহলে আমরা এখানে মান বসাই দিব। তো এখানে খেয়াল করো আমরা কয়টা মান বসাতে পারবো এটা কিন্তু আমরা দেখব। আমরা কিন্তু এখানে 2টা মান বসাতে পারছি। একটা হচ্ছে দেখো এক্স ইকুয়াল 1 আর একটা কত এক্স ইকুয়াল 2, এটা কিন্তু বসাতে পারছি না কারণ এটার মান কত আসবে, 1ই আসবে না, একটা মান তো একবারই আমরা বসাতে পারবো। তাহলে এখান থেকে দেখো আমরা যদি মানগুলোকে যদি এখন আমরা 2 নম্বরে বসাই দিই তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারি যে এখন এক্স ইকুয়াল কত বসাতে পারবো, দেখো তো একটা 1 আর একটা হচ্ছে 2, কারণ আমরা জানি যেটা উৎপাদক থাকবে ওটাকে 0 ধরে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এটাকে 0 ধরে এক্স এর মান বের করব, তাহলে এটা হচ্ছে 1, এটাকে 0 ধরে যদি এক্স এর মান বের করি তাহলে কত হবে 2। তাহলে আমরা এখানে লিখবো এক্স ইকুয়াল 1 2 পর্যায়ক্রমে বসিয়ে পাই, পর্যায়ক্রমে
বসিয়ে পাই। তাহলে দেখো পর্যায়ক্রমে বসিয়ে পাই, পর্যায়ক্রমে বসিয়ে পাই। এখন দেখো আমরা সর্বপ্রথম x এর মানটা 1 বসাই। তাহলে অতএব x ইকুয়াল 1, x ইকুয়াল 1 হলে দেখো যদি x এর মানটা 1 ধরি তাহলে কি পাচ্ছি দেখো তো, আমরা কোথায় বসাবো? 2 নম্বরে। তাহলে দেখো আমরা x এর মান যদি 1 ধরি, 1 ইকুয়াল, যখন তুমি মান বসাবা তখন কিন্তু ইকুইভ্যালেন্স আর থাকবে না, তখন কি হবে? ইকুয়াল হয়ে যাবে। এবার দেখো এখানে যদি মান বসাই a 1 মাইনাস 1, 1 মাইনাস 2 প্লাস b এখানে থাকছে কত দেখো তো 1 মাইনাস 2, এরপরে দেখো প্লাস c 1 মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখন খেয়াল করো এখান থেকে আমরা কি পাচ্ছি? 1 ইকুয়াল 1 মাইনাস 1 মানে 0, তাহলে পুরো মানটা হচ্ছে 0। এবার এখানে পাচ্ছি কত দেখো তো মাইনাস b, কারণ এখানে দেখো 1 মাইনাস 2 মানে কত? মাইনাস 1 ইন্টু b, তাহলে কি হচ্ছে? মাইনাস b। আর এখানে আমরা পাচ্ছি কত বলো তো? 0। এই মাইনাসটাকে যদি এদিকে পার করি তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? মাইনাস 1 ইকুয়াল হচ্ছে b। তাহলে এখান থেকে দেখো আমরা b এর মান কত পেলাম? b এর মান পেলাম মাইনাস 1। এটা কিন্তু আমরা বের করতে পারলাম। এবার দেখো b এর মান যখন আমরা পেলাম, এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা আরও একটি মান বসাবো। তাহলে আরও একটি মান আমরা কি বসাবো দেখো, যে আবার আমরা যদি মান বসাই x ইকুয়াল কত বসাবো? 2। তাহলে আমরা যদি এখন 2 বসাই তাহলে আমাদের ফলাফল কত হবে দেখো, আমরা কোথায় বসাবো? এই যে 2 নম্বর সমীকরণেই বসাবো। তাহলে এখানে বসাচ্ছি আমরা 2 ইকুয়াল a 2 মাইনাস 1, এরপরে দেখো 2 মাইনাস 2 প্লাস যেখানে যেখানে x আছে ওখানে ওখানে আমরা 2 বসাচ্ছি। এবার দেখো b 2 মাইনাস 2 প্লাস c 2 মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা মানটা কিন্তু বসাই দিলাম। এখন দেখো এখানে কত পাচ্ছি বলো তো? 2 ইকুয়াল 2 মাইনাস 1 মানে কত? 1। আর এখানে দেখো তো 0 হয়ে যাচ্ছে না? এই জায়গাতে কি হচ্ছে বলো তো? 0 হয়ে যাচ্ছে না? আর 2 মাইনাস 1 মানে কত? 1। তাহলে কি থাকলো? প্লাস হচ্ছে c। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো তো? c এর মান আমরা কত পেলাম? 2। এখান থেকে আমরা c এর মান কত পেলাম? 2। তাহলে দেখো এখান থেকে আমরা কয়টা মান বের করলাম? আমরা কিন্তু এখান থেকে 2টা মান পেলাম, কারণ আমরা উৎপাদকের মান বসিয়েছি কয়টা? 2টা। এই জন্য আমরা এখানে ভ্যালু পেলাম কয়টা? 2টা। এখন বলো আমাদের মান দরকার ছিল কয়টা? 3টা। a b c 3টা মান দরকার ছিল, বাট আমরা এখানে মান পেলাম কয়টা? 2টা। এখন আরেকটি মান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 2 নাম্বার যে সমীকরণটা আছে না, এই সমীকরণটাকে ডিটেলসেই ভাঙতে হবে। তারপরে আমাদের সহগগুলোকে সমীকৃত করতে হবে। তো সহগগুলোকে সমীকৃত কিভাবে করব, এটার জন্য আমরা আগে কি করব? 2 নাম্বার সমীকরণকে আমরা ডিটেলসে ভেঙে নিব। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি 2 নাম্বার সমীকরণ যা ছিল আমরা এখান থেকে লিখব 2 হতে পাই, 2 হতে পাই। তাহলে 2 নাম্বারকে দেখো যদি আমরা ভেঙে নিই, বাম পক্ষ ছিল x, এখানে ইকুইভ্যালেন্সি থাকলো। এবার দেখো এখানে আমরা পাচ্ছি a, যদি আমরা গুণ করি x মাইনাস 1 x মাইনাস 2, আমরা এখন গুণ করে দেব। তাহলে গুণ করলে কত পাচ্ছি দেখো তো? x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস হচ্ছে 2 প্লাস bx মাইনাস হচ্ছে 2b। আমরা এখানেও b দিয়ে এটাকে গুণ করে দিলাম। এবার দেখো এখানে বলতে পারি প্লাস c ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র বসা দিয়েছি। সবগুলোকে এ দিয়ে গুণ করে দিই। এখন এটাকে এ দিয়ে গুণ করি, যেটা যেটা গুণ আছে আমরা গুণ করে দেবো, আমরা ডিটেলসে ভেঙে নিব। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে বা এক্স ইকুইভ্যালেন্স, দেখো যদি এ দিয়ে গুণ করো তাহলে কি হচ্ছে দেখো তো? এ এক্স স্কোয়ার মাইনাস 2a, তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস 3x। তাহলে আমরা এখান থেকে বসাইতে পারি মাইনাস 3ax আর প্লাস হচ্ছে কত? 2a প্লাস দেখো bx মাইনাস হচ্ছে 2b। এরপরে দেখো প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস 2cx প্লাস হচ্ছে সি, এটা কিন্তু থাকলো। এখন খেয়াল করো এখানে আমরা কি বলেছি? আমাদের টার্গেট ছিল কার মান বের করা বলো তো? এ এর মান বের করতে হবে। এখানে বি এর মান বের হয়েছে আর সি এর মান বের হয়েছে। তাহলে এই যে আমরা ডিটেলসে ভেঙে নিলাম, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিতে পারি। কত নাম্বার? 3 নাম্বার। এখন যদি এরকম দেখো যে 3টা 4টা 5টা এরকম টাইপের মান বের করতে বলবে,
কিন্তু উৎপাদক আছে 2টা, মানে মান বসাইতে পাবো আমরা 2টা, বের করতে পেরেছি 2টা। তাহলে বাকি মানগুলো বের করার জন্যই আমাদের এই পদ্ধতিটা কিন্তু মেনে চলতে হবে। অর্থাৎ আমরা 2 নম্বর ইকুয়েশনটাকে পুরোটাকে ভেঙে নিব, ভেঙে নিয়ে আমরা যেটা পাবো এটা 3 নম্বর ইকুয়েশন। এখন এখান থেকে আমরা সহগ সমীকৃত করব। কিভাবে সহগ সমীকৃত করব? আমরা দেখব যে চলকগুলো আছে সর্বোচ্চ পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার থেকে ক্রমান্বয়ে আমরা সহগ সমীকৃত করতে করতে আমরা ধ্রুবক পর্যন্ত আসতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। তো এখান থেকে দেখো আমরা সর্বপ্রথম যদি এক্স সর্বোচ্চ চলক পাওয়ার কত বলো তো, 2 না? তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার এর সহগ উভয় পক্ষ হতে সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। সমীকৃত বলতে কি বোঝায় আমরা? এটা দেখো, সমীকৃত বলতে আমরা উভয় পক্ষ হতে এক্স স্কোয়ারের শুধুমাত্র সহগগুলো নিব, আমরা কিন্তু চলক নিব না, শুধু কি নিব? শুধুমাত্র সহগগুলো নিব। তাহলে দেখো বাম পক্ষে এই যে শুধুমাত্র এক্স আছে, এখানে কি এক্স স্কোয়ার আছে? নাই। যদি এক্স স্কোয়ার না থাকে তাহলে তার সহগটা কি হবে? সহগটা হবে 0। কারণ তোমরা দেখো এখানে কি আমরা বলতে পারি না 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স, এটা কি বলা যায় না, যায় না বলো তো? যাই তো। তাহলে যখন দেখবা যার সহগ সমীকৃত করবা ওই মানটা যদি না থাকে তাহলে তার সহগ কত হবে? 0 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার নাই যেহেতু, এই জন্য এক্স স্কোয়ারের সহগ কত? 0। এবার আমরা ইকুয়াল দিব। এবার দেখো এখানে এক্স স্কোয়ার কি কি আছে দেখো তো, এক্স স্কোয়ার সহগ কত? এ। এরপরে দেখো আর কোথায় আছে? প্লাস হচ্ছে সি। আর কোথাও আছে দেখো তো? নাই। 2টা জায়গাতে এক্স স্কোয়ার ছিল, এই জন্য আমরা শুধুমাত্র তাদের সহগগুলো নিলাম এবং তাদের সহগগুলো যেই চিহ্ন বিশিষ্ট ছিল ওই চিহ্ন বিশিষ্টই কিন্তু মান নিতে হবে। আমাদের টার্গেট কি ছিল বলো তো? এর মান বের করা। দেখো তো আমরা কি সি এর মান জানতাম না? জানি তো। সি এর মান কত? 2, আমরা আগে বের করেছি না? তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে বা 0 ইকুয়াল এ প্লাস হচ্ছে 2? তাহলে এখান থেকে বলো তো এই প্লাস 2কে যদি আমরা বাম পাশে পার করে দিই তাহলে কি হয়? -2 ইকুয়াল হচ্ছে কত বলো তো? এ। তাহলে এখান থেকে আমি কত বলতে পারি বলো তো? যে এর মান কত বলো তো? -2। তাহলে দেখো আমাদের কিন্তু 3টা মান অজানা ছিল। কি কি? এ, বি, সি। তাহলে কি আমরা 3টা মানই বের করে নিয়েছি না? বের করে নিয়েছি। তাহলে এখন এই 3টা মান আমরা কোথায় বসাবো বলো তো? আমরা এই 3টা মানকে এখন আমরা 1 নাম্বার সমীকরণে বসাই দেব। তাহলে এটার জন্য আমরা এখন কিভাবে লিখব? আমরা এখানে লিখব যে এ বি সি এর মান 1-এ বসিয়ে পাই। দেখো এ বি সি এর মান 1-এ বসিয়ে পাই। তাহলে এখন যদি আমরা 1-এ বসাই দিই তাহলে আমাদের উৎপাদক যেটা ছিল দেখো যে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 স্কোয়ার, আর কি ছিল? এক্স মাইনাস 2 ইকুইভ্যালেন্স। এবার এর মান বসাই দাও। এর মান কত পেয়েছিলাম? এর মান হচ্ছে -2, তাহলে -2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এবার প্লাস বি এর মান বসাই দাও। বি এর মান কত ছিল? বি এর মান পেয়েছিলাম -1, তাহলে -1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস। এবার সি এর মান বসে দাও। সি এর মান কত? 2, তাহলে 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। দেখো এটাই আমাদের আংশিক ভগ্নাংশ। যদি তুমি মনে করো এখানে আমি প্লাস মাইনাস গুণ করে মাইনাস করে দিব, সেটা করতে পারো। যখন তুমি লাইন সলভ করবে এখানে ইকুয়াল দিবা যে -2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 স্কোয়ার, এবার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে এখানে শুধু লিখবা এটি আংশিক ভগ্নাংশ, এটি আংশিক ভগ্নাংশ, রাইট? আশা করি তোমরা এই যে টাইপ 3 এটা তোমরা ক্লিয়ার হয়েছো। এই টাইপ 3 অনেক অনেক ইম্পর্টেন্ট। আমাদের বোর্ড পরীক্ষায়, এসএসসি পরীক্ষাতে এই টাইপ 3 দিয়ে অনেকগুলো বোর্ডে প্রশ্ন আসছে। এবং তোমরা যে তোমাদের স্কুলের পরীক্ষা দিবা অর্ধবার্ষিক, এই পরীক্ষাতে এই টাইপ 3টা মাস্ট পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ এই টাইপ 3 খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই টাইপের তোমাদের বইতে আরও অনেক প্রশ্ন আছে। আমি কিন্তু তোমাদের টাইপ শেখাচ্ছি। একটা টাইপের একটা প্রশ্ন আমি সলভ করে দিলাম, বাট একাধিক প্রশ্ন কি করতে হবে? তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে এই টাইপের তোমরা যতগুলো প্রশ্ন আছে বইয়ে
সবগুলো প্রশ্ন কিন্তু তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো টাইপ 4 দেখো, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। টাইপ 4 কি বলেছে দেখো, যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। দ্বিঘাত বিশিষ্ট মানে কি, পাওয়ার হচ্ছে 2, কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না, মানে হরে যে ভগ্নাংশ থাকবে দ্বিঘাত বিশিষ্ট যে ভগ্নাংশ তার পুনরাবৃত্তি ঘটবে না। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4কে আংশিক ভগ্নাংশ কনভার্ট করো। তাহলে দেখো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এক্স স্কোয়ার প্লাস 4 দ্বিঘাত বিশিষ্ট এবং এর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই। যদি এইরকম হয় তাহলে আমরা ধরি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4। এবার দেখো আমরা ইকুইভ্যালেন্স, অর্থাৎ আমরা যেহেতু আংশিক ভগ্নাংশ কনভার্ট করব এজন্য এটাকে আমরা ধরে নিলাম ইকুইভ্যালেন্স। এবার যেটা উৎপাদক আকারে থাকবে দ্বিঘাত বিশিষ্ট নয়, এটাকে আমরা ধরে নিব এ। তাহলে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস, এবার যেটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, দ্বিঘাত বিশিষ্ট মানে মান হবে কয়টা, 2টা। এই জন্য আমরা পরবর্তীতে দেখো বি, আর এখানে যে চলক থাকবে দ্বিঘাত, চলকটা কি এক্স, তাহলে বি এর সাথে আমরা এক্স ইন্টু আকারে নিব, যেহেতু দ্বিঘাত বিশিষ্ট তাহলে মান পাবো কয়টা, 2টা। এই জন্য আবার আমরা প্লাস সি নিব, একসাথে 2টা মান নিব, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4, সমীকরণ নাম্বার 1। কি তোমরা বুঝতে পারলা? দেখো এখানে এই যে দ্বিঘাত বিশিষ্ট ছিল এই জন্য আমরা একসাথে কয়টা মান নিব, 2টা। দেখো 2টা নিয়েছি না, বি আর সি, কিন্তু যে চলকটি দ্বিঘাত বিশিষ্ট থাকবে ওটা প্রথমটার সাথে গুণ হিসাবে থাকবে। কি কনসেপ্ট ক্লিয়ার? যদি এখানে মনে করো এটা এক্স আরও উৎপাদক থাকতো তাহলে এ বি, তারপরে যেখানে থাকবে ওখানে আমরা 2টা করে নিব। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এবার দেখো যদি এটা মনে করো, আমি আরেকটা এক্সাম্পল দিই, যদি এটা এরকম থাকতো এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, মনে করো এখানে আছে এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 4, তাহলে এই জায়গায় তুমি কি করতা, এটাকে ধরে নিতা প্রথমটার জন্য এ এক্স মাইনাস 1 প্লাস দ্বিতীয়টার জন্য বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস, এই যে দেখো এটার জন্য কি করতা, এটা দ্বিঘাত না, তাহলে 2টা নিব। তাহলে বি এর পরে কি হবে বলো তো, সি এক্স প্লাস হচ্ছে ডি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এখানে দেখো 2টা উৎপাদক ছিল, আমরা মান এভাবে নিয়েছি। যদি 3টা থাকতো তাহলে এভাবে নিতাম, যদি আরও থাকে আরও আমরা এভাবে নিব। কি কনসেপ্ট ক্লিয়ার? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে ধরবা। এবার দেখো আমাদের যে প্রশ্নটা ছিল এটা আমরা এখন সলভ করি। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ কি, আমরা যেটা ধরে নিব তারপর থেকে আমাদের কাজ কি, তারপর থেকে আমাদের কাজ হচ্ছে যে আমরা এই যে হর দিয়ে উভয় পক্ষকে কি করব, আমরা উভয় পক্ষকে গুণ করে দিব না। তাহলে আমরা হর দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো আমরা যদি হর দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এটা পাচ্ছি না এরকম, যে এটা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে থাকলো শুধু এক্স। এবার ইকুইভ্যালেন্স, এটা দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এক্স মাইনাস 1 কেটে যাবে, তাহলে থাকলো কি এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4, আমরা হর দিয়ে গুণ করে দিলাম। এবার প্লাস এই জায়গায় কত থাকছে বলো তো, বি এক্স প্লাস হচ্ছে সি, আর এক্স স্কোয়ার 4 কেটে গেল, তাহলে এর সাথে থাকছে কত, এক্স মাইনাস 1, সমীকরণ নাম্বার হচ্ছে 2। এখানে লিখে নিতে পারো যে হর দিয়ে গুণ করে, অর্থাৎ এক্স মাইনাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করে পাই। তাহলে উভয় পক্ষকে আমরা কি করব, গুণ করে দেব। এখন দেখো এই যে আমরা 2 নম্বর সমীকরণ পেলাম, এখন এখানে কি করতে হবে, আমাদের মান বসাইতে হবে। কার মান? উৎপাদকের মান, এক্স এর মান। তো এখানে দেখো আমরা কয়টা মান বসাতে পারবো, শুধুমাত্র একটা, কারণ যেটা দ্বিঘাত বিশিষ্ট থাকবে এর মান কিন্তু আমরা বসাইতে পারবো না। তাহলে এখানে মান বসাতে পারবো কত, শুধুমাত্র এক্স এর ভ্যালু 1, কিন্তু মান বের করতে হবে কয়টা, 3টা। তাহলে একটা যদি তুমি উৎপাদকের মান বসাও তাহলে একটা ভ্যালু পাবা, তাহলে বাকি 2টা কিভাবে বের করতে হবে, আমরা কিন্তু টাইপ 3 আলোচনা করেছি। বাকি 2টা বের করার জন্য আমাদের সহগ সমীকৃত করতে হবে। তাহলে সহগ সমীকৃত করার জন্য আমাদের কাজ কি, 2 নম্বর সমীকরণটাকে ডিটেলসে আমরা ভেঙে নিব। তাহলে এখানে আগেই আমরা ভেঙে নিই, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে সহগ সমীকৃত করতেই হবে। তাহলে আমরা যদি এটাকে পুরোটাকে যদি ভেঙে নিই তাহলে কি পাচ্ছি দেখো, এক্স ইকুইভ্যালেন্স, এবার এ এক্স স্কোয়ার প্লাস 4 এটা থাকলো প্লাস, এবার এটাকে গুণ করো তাহলে কি হচ্ছে বলো তো, বিএক্স স্কোয়ার মাইনাস বিএক্স, এবার প্লাস হচ্ছে সি এক্স মাইনাস হচ্ছে সি।
আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স ইকুইভ্যালেন্স এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4a প্লাস হচ্ছে বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস সি। এটা আমরা সমীকরণ নিলাম 3 নম্বর। এটা আমরা 3 নম্বর সমীকরণ নিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা এক্স এর ভ্যালু কোথায় বসাবো? 2 নম্বরে বসাবো। যেহেতু একটা মান আমরা বের করতে পারি তাহলে আমরা ভ্যালুটা আগে বসাই দিই। তাহলে এখানে আমরা লিখব এক্স ইকুয়াল কত পাচ্ছি বলো তো 1, এক্স ইকুয়াল 1 2a বসিয়ে পাই, 2a বসিয়ে পাই। আমরা যদি 2 নম্বরে এক্স এর ভ্যালুটা এখন বসাই দিই তাহলে দেখো কত পাচ্ছি। এখান থেকে পাচ্ছি এক্স এর মান 1, তাহলে এখানে পাচ্ছি 1। যখনই তুমি ভ্যালু বসাবা তখন ইকুইভ্যালেন্স আর থাকবে না, তখন কি হবে বলো তো? ইকুয়াল হয়ে যাবে। তাহলে 1 ইকুয়াল এখানে a, তারপরে দেখো 1 বসিয়েছিলাম তাহলে 1 প্লাস 4 প্লাস বি, এক্স এর যদি 1 বসাই তাহলে বি, বি প্লাস সি ইন্টু এই জায়গায় দেখো তো কত হচ্ছে, এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস 1। তাহলে এখন বলো তোমরা, এখানে আমরা পাচ্ছি 1 ইকুয়াল 1 প্লাস 4 তাহলে কত 5, তাহলে হচ্ছে 5a। আর এই জায়গায় দেখো তো 0 হয়ে যাচ্ছে না, এই যে 1 মাইনাস 1 মানে কত 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করো তো, আমরা এখান থেকে পাচ্ছি না যে 1/5 ইকুয়াল হচ্ছে a। তাহলে আমরা a এর মান কত পেলাম বলো তো? a এর মান পেলাম 1/5, এটা আমরা কিন্তু পেলাম। এখন দেখো আমাদের যেহেতু একটা মান বের হলো, বাট আমাদের মান দরকার কয়টা? মান দরকার কিন্তু টোটাল 3টা, আরও 2টা মান বের করতে হবে। এই আরও 2টা মান বের করার জন্য আমাদের এখন কি করতে হবে? আমাদের সহগ সমীকৃত করতে হবে। তাহলে কত নম্বর সমীকরণ আমরা সহগ সমীকৃত করব? এই যে 3 নম্বর সমীকরণ দেখতে পাচ্ছ না, এই 3 নম্বর সমীকরণটি আমরা এখন সহগ সমীকৃত করব। তাহলে এখানে আমরা লিখব যে 3 এর বা 3 সমীকরণ হতে সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তাহলে আমরা সর্বপ্রথম কি করব বলো তো? সর্বোচ্চ যেটা পাওয়ার, ওই পাওয়ারের আমরা চলকের আমরা সহগ সমীকৃত করব। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আছে বলো তো? 2। তাহলে আমরা সর্বপ্রথম লিখব এক্স স্কোয়ার এর ক্ষেত্রে। তাহলে দেখো এক্স স্কোয়ারের ক্ষেত্রে যদি নিই তাহলে বাম পক্ষে কি এক্স স্কোয়ার যুক্ত মান আছে বলো তো তোমরা? নাই। তাহলে এই ক্ষেত্রে তার সহগটা কি হবে? 0। এবার ইকুয়াল ডান পক্ষে দেখো এক্স স্কোয়ারের সহগ কি আছে? এক্স স্কোয়ারের সহগ আছে এখানে a প্লাস এখানে দেখো তো এক্স স্কোয়ার সহগ আছে কত? b। তাহলে আমরা কিন্তু এখানে খেয়াল করো এর মান কিন্তু জানি, এর মান কত? 1/5। তাহলে এখানে বলতে পারি 0 ইকুয়াল 1/5 প্লাস হচ্ছে b। তাহলে এই জায়গায় কি আমরা বলতে পারি না মাইনাস 1/5 ইকুয়াল হচ্ছে b। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে কার মান পেলাম? আমরা এখান থেকে b এরও মান কিন্তু পেলাম। b এর মান হচ্ছে কত? মাইনাস 1/5 এর মান পেলাম, আমরা b এরও মান পেলাম। এবার আমরা কি করব? এবার আমরা আরও একটা সহগ সমীকৃত করব। তাহলে দেখো এবার এক্স স্কোয়ার তো আমরা নিলাম, এবার কি নিব আমরা? এক্স এর ক্ষেত্রে। তাহলে এক্স এর ক্ষেত্রে যদি আমরা এখন সহগ সমীকৃত করি তাহলে এখন দেখো বাম পক্ষে এই যে আমরা 3 নম্বর সমীকরণটা দেখতে পাচ্ছি, বাম পক্ষে এক্স আছে তো, তাই না? তাহলে এখানে এক্স এর সহগ কত হবে বলো তো? এক্স এর সহগ হবে 1 ইকুয়াল। এবার দেখো ডান পক্ষে এক্স এর সহগগুলো আমরা কি নিতে পারি? দেখো এখানে ডান পক্ষে এক্স এর সহগ কি আছে? মাইনাস বি। আর এখানে এক্স এর সহগ কি আছে? প্লাস সি। তাহলে আমরা বলতে পারি মাইনাস বি প্লাস হচ্ছে সি। এখন দেখো আমাদের টার্গেট ছিল কার মান বের করা বলো তো? সি এর মান বের করা। তাহলে বি এর মান আমরা জানি তো, তাহলে বি এর মানটা যদি বসাই দিই তাহলে এখানে কি বলতে পারি দেখো তো, যে বা 1 ইকুয়াল মাইনাস, আর এখানে বি এর মান কিন্তু মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হবে? প্লাস। তাহলে এখানে পাচ্ছি 1/5 ইকুয়াল হচ্ছে প্লাস হচ্ছে সি। যদি এটাকে আমরা বাম পাশে পার করে দিই তাহলে বলতে পারি না 1 মাইনাস 1/5 ইকুয়াল হচ্ছে সি, এটা আমরা বলতে পারি, তাই না? এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি আমরা 5টাকে লসাগু নিই 5 মাইনাস 1 তাহলে কত হচ্ছে? 4 ইকুয়াল হচ্ছে সি। তাহলে এখানে দেখো আমরা কিন্তু 3টারই ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। আমরা এ এর ভ্যালু পেলাম, বি এর ভ্যালু পেলাম, সি এর ভ্যালু পেলাম, 3টা মান পেয়ে গেছি না? এখন এই 3টা মান আমরা কি করব? আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব। বসাই দিয়ে আমরা যা পাবো এটাই কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে বসাই দিই। এখন দেখো এ বি সি,
এর মান আমরা 1a বসিয়ে পাই, 1a বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে এখন আমরা সুন্দর করে মানটা বসাই দিই। তাহলে 1 নম্বরে যা ছিল দেখো, ছিল আমাদের কি x ডিভাইডেড বাই x মাইনাস 1, তারপরে ছিল x স্কোয়ার প্লাস হচ্ছে 4। এবার ইকুইভ্যালেন্স আমরা মান বসাই, তাহলে এর মান কত ছিল 1/5 ডিভাইডেড বাই x মাইনাস 1, এবার প্লাস, এবার দেখো b এর মান, তাহলে b মাইনাস 1/5 ইন্টু এক্স, বি এক্স প্লাস হচ্ছে কত c, তাহলে c এর মান কত 4/5, এটা আমরা বসাই দিলাম। আর ডিভাইডেড বাই এখানে কত ছিল x স্কোয়ার প্লাস হচ্ছে 4, এটা। এখন দেখো এটাকে আমরা সলভ করি, মান বসিয়ে তো আমরা এই মানটা পেয়েছিলাম, এখন এটা যদি সলভ করি তাহলে ইকুয়াল দিতে হবে। এবার এটাকে আমরা অল্টারনেট করলে কি লিখতে পারি 1/5 x মাইনাস 1। এবার দেখো আমরা যদি এখানে লসাগু নিই প্লাস, আমরা লব থেকে আগে লসাগু নিয়ে নিই, দেখো তো লসাগু কত পাচ্ছি, লসাগু পাচ্ছি আমরা 5, তাহলে এখানে কত আসছে দেখো তো মাইনাস এক্স প্লাস হচ্ছে 4, আর এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4, এটা আমরা মান পাচ্ছি। এখন আমরা যদি এই ভগ্নাংশগুলোকে চেঞ্জ করি আমরা, তাহলে এখানে কত পাই দেখো তো, এখানে আমরা পাচ্ছি 1/5 x মাইনাস 1, এবার এখানে আমরা পাচ্ছি প্লাস, এই জায়গায় দেখো তো 4 মাইনাস এক্স ডিভাইডেড বাই 5 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4, এটা আমরা লিখতে পারি না? এটাকে লিখতে পারি বলো তো? এই যে এটাকে আমরা সাজিয়ে লিখলাম 4 মাইনাস এক্স বাই 5, যদি আমরা ভাগকে গুণ করে দিই তাহলে এর নিচে 1 আছে, 1 উপরে যাবে আর এটা নিচে, তাহলে 5 দ্বারা এটা গুণ হয়ে যাবে না? তাহলে এখান থেকে দেখো এটা আমরা পেলাম, আমরা বলতে পারি এটি আমাদের আংশিক ভগ্নাংশ, এটি আংশিক ভগ্নাংশ, এটাই আমাদের আংশিক ভগ্নাংশ। খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং খুব গুরুত্বপূর্ণ টপিক। এই আংশিক ভগ্নাংশটা যদি বুঝতে পারো তাহলে 2 অধ্যায়, হায়ার ম্যাথের 2 অধ্যায় তোমার জন্য খুবই সহজ হবে, কারণ এই আংশিক ভগ্নাংশ থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষাতে একটা প্রশ্ন কমন পাবাই, এটা ক্ষয়ে অথবা গয়ে 4 মার্কের জন্য মাস্ট বি থাকবে। সো এই 5টা টাইপ তোমাদেরকে খুবই ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো আমরা 4টা টাইপ আলোচনা করলাম, এরপরে আমরা 5 নম্বর টাইপটা আলোচনা করব। আংশিক ভগ্নাংশের লাস্ট টাইপ 5 নম্বর টাইপ নিয়ে আলোচনা করব। তো 5 নম্বর টাইপটা দেখো, যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটির পুনরাবৃত্তি ঘটে। এই যে দেখো হরে যে উৎপাদকটি আছে দ্বিঘাত বিশিষ্ট এবং এর পুনরাবৃত্তি ঘটেছে, যদি এই টাইপের হয় তাহলে আমরা প্রথমে ধরে নিব যে ধরি, দেখো 1/x এক্স স্কোয়ার প্লাস 1, এই যে দ্বিঘাত বিশিষ্ট তার সাথে স্কোয়ার মানে পুনরাবৃত্তি ঘটেছে, ইকুইভ্যালেন্স। আমরা প্রথমে a ডিভাইডেড বাই এক্স, যেটা নর্মালভাবে উৎপাদক আকারে থাকবে ওটাকে a নিব, এরপরে প্লাস দ্বিঘাত বিশিষ্ট যে মানটা থাকবে যেটা পুনরাবৃত্তি ঘটবে তার ভেতরের মানটা নিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এর জন্য যেহেতু এটা দ্বিঘাত বিশিষ্ট তাহলে মান নিব কয়টা 2টা, তাহলে এরপরে 2টা নিলে কি হবে বলো তো bx প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এটা আমরা পেলাম। এরপরে দেখো পুনরাবৃত্তি যেটা ঘটলো তার পুরো মানটা আমরা নিব, তাহলে পুরো মানটা যদি নিই এটাও আমাদের 2টা মান নিতে হবে, তাহলে প্লাস c পর্যন্ত নিয়েছি না, এর পরের 2টা মান কি হবে বলো তো dx প্লাস হচ্ছে e ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 তার সাথে স্কোয়ার, এটা আমরা 1 নম্বর সমীকরণ নিয়ে নিলাম। এখন দেখো আমাদের ধরা মান কমপ্লিট, আমাদের টোটাল ভ্যালু বের করতে হবে কয়টা দেখো 5টা, a b c d e। এখানে তুমি কয়টা মান বসাতে পারবা, একটা মান শুধু বসাতে পারবা, এই যে এটা উৎপাদক আকার আছে x, x এর ভ্যালু কত বলো তো 0, শুধু একটা মান বসাতে পারবা, তাহলে বাকি 4টা মান কিভাবে বের করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। তাহলে এখন আমাদের যে কাজ, যে একের উভয় পক্ষকে যেটা হর থাকবে এটা দিয়ে আমরা কি করব গুণ করে দেব, তাহলে এটা আমরা এখানে লিখবো এভাবে যে 1 এর উভয় পক্ষকে, 1 এর উভয় পক্ষকে, দেখো 1 এর উভয় পক্ষকে এক্স স্কোয়ার প্লাস 1 তার সাথে স্কোয়ার দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে আমরা যদি 1 এর উভয় পক্ষকে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর হোল স্কোয়ার এটা দিয়ে যদি গুণ করি তাহলে এখন আমরা কি পাচ্ছি দেখো তো, এখানে পাচ্ছি 1, কারণ এটা দিয়ে যখন গুণ করবা তখন কাটাকাটি হয়ে যাবে। এরপরে দেখো ইকুইভ্যালেন্স, এ যখন এটা দিয়ে গুণ করবা এটাকে তখন হরে যা থাকবে এটা থেকে কেটে যাবে,
তাহলে শুধু এখানে থাকছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার সাথে আবার স্কোয়ার প্লাস। এবার দেখো এখানে যেটা হরে আছে এটা কাটবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কয়টা আছে, দুইটা, তাহলে একটা কেটে যাবে আর বাকিগুলো থেকে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি বিএক্স প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স, এটা আমাদের থেকে গেল, কারণ এটা শুধু কাটাকাটি করে এর সাথে এটা একটা আর ইন্টু এক্স গুণ হয়ে যাবে। এবার দেখো প্লাস, এরপরে আমাদের কি মান আছে একটু খেয়াল করি আমরা। এখানে ছিল দেখো এটা দুইটা ছিল না, তাহলে ডিএক্স প্লাস ই, এর সাথে গুণ হবে কত, এটা কেটে গেল পুরোটাই, তাহলে ইন্টু হচ্ছে এক্স, এটা আমরা পাচ্ছি। দেখো আমরা এই যে এই মানটা দিয়ে উভয় পক্ষকে আমরা কি করলাম, আমরা গুণ করে দিলাম। তো আমরা এটাকে 2 নম্বর সমীকরণ নিতে পারি, কারণ আমরা যদি এখানে এক্স এর ভ্যালুটা বসাই আমাদের মানটা একটু সহজ হবে। এবার আমাদের যেহেতু সহগ সমীকৃত করতে হবে, তাহলে আমরা কি করব, এই 2 নম্বর সমীকরণ পুরোটাকে আমরা ভেঙে দিব। তাহলে এখন এটাকে ভেঙে আমরা কি পাচ্ছি দেখো, আমরা বলতে পারি 1 ইকুইভ্যালেন্স, যদি এটা আমরা নিই তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে না, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা থাকলো। এবার প্লাস যদি এটা দ্বারা তুমি গুণ করো তাহলে কি হচ্ছে দেখো এক্স কিউব, তাহলে এখানে আমরা বলতে পারি বি এক্স তার পাওয়ার হচ্ছে 4। এবার দেখো যেহেতু আমরা এটা এটা আর এটা গুণ করলাম, এবার আমরা কি করতে পারি, এবার দেখো যে আমরা আচ্ছা এটাকে আমরা আলাদা আলাদা করে ভাঙি, তাহলে আমাদের ভুল হবে না, নাহলে তখন আবার তোমরা ভুল করে ফেলবা। আচ্ছা বিএক্স প্লাস সি এটা রাখলাম, এক্স দিয়ে এই দুইটাকে গুণ করো, তাহলে কি হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স, আলাদা করে ভেঙে নিলাম, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দেখো প্লাস এক্স দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ই এক্স, যেহেতু আমাদের আরও গুণের কাজ আছে তো আমরা এখনও সমীকরণ দিব না, 1 ইকুইভ্যালেন্স। এবার দেখো এ দিয়ে গুণ করে দাও, এক্স পাওয়ার 4 2a এক্স স্কোয়ার প্লাস এ প্লাস, আবার দেখো এটা দিয়ে গুণ করো তাহলে কি হচ্ছে বি এক্স পাওয়ার 4, তারপরে দেখো প্লাস বি এক্স স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এবার সি দিয়ে যদি গুণ করো তাহলে প্লাস, সি দিয়ে গুণ করলে কি হচ্ছে সি এক্স কিউব, এবার দেখো এখানে কি হচ্ছে প্লাস সি এক্স, তারপরে কি থাকছে দেখো তো প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ই এক্স, এটাকে আমরা সমীকরণ দিলাম। এটা কয় নাম্বার দিব বলো তো, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা মানগুলো পেলাম, আমরা কি করব, আমরা এখন এক্স এর ভ্যালু বসাবো। এক্স এর ভ্যালু কত বলো তো, প্রথমটার জন্য 0, কোথায় বসাবো আমরা 2 নম্বরে, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল 0, 2a বসিয়ে পাই। দেখো আমরা যদি 2a বসাই দিই, 2a বসিয়ে পাই, তাহলে 2 নম্বরে বসাই দিই, তাহলে 2 নম্বরে যদি বসাই তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত 1 ইকুয়াল, যখন ভ্যালু বসাবো তখন কি দিবা ইকুয়াল, তাহলে এখানে 0 তাহলে 1, তাহলে শুধু থাকে কত a, এই জায়গায় দেখো 0 বসালে 0, তাহলে প্লাস হচ্ছে 0, এখানে যদি 0 বসাও তাহলে পুরোটাই হচ্ছে 0, তাহলে 0। তাহলে আমরা এখান থেকে কি পেলাম বলো তো, এর মান কত পাচ্ছি, এর মান পাচ্ছি আমরা 1, তাহলে এখান থেকে আমরা এর মান পেলাম 1। এবার দেখো আমরা এখন কি করব, সহগ সমকৃত করব। সহগ সমকৃত করব কার বলো তো, 3 নম্বর সমীকরণের। তাহলে আমরা 3 নম্বর সমীকরণের যদি সহগ সমকৃত করি তাহলে আমরা এখানে কিন্তু লিখব যে 3 এর সহগ সমকৃত করে পাই। তো আমরা এখানে লিখব এভাবে যে উভয় পক্ষ হতে, দেখো উভয় বা 3 এর উভয় পক্ষে আমরা সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। আচ্ছা সহগ সমীকৃত করে পাই, তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো, সর্বোচ্চ পাওয়ার কত সেটা দেখা, সর্বোচ্চ পাওয়ার যুক্ত চলকের আমরা সহগ সমীকৃত করব। তাহলে এখানে দেখো 3 নম্বরে সর্বোচ্চ পাওয়ার কত আছে বলতো, পাওয়ার 4 আছে না, তাহলে আমরা সর্বপ্রথম লিখবো এক্স পাওয়ার 4 এর ক্ষেত্রে, এক্স পাওয়ার 4 এর ক্ষেত্রে, তাহলে এক্স পাওয়ার 4 এর ক্ষেত্রে আমরা মানটা কত পাচ্ছি দেখো, এক্স পাওয়ার 4 বাম দিকে কি কিছু আছে নাই, তাহলে বাম দিকে কত 0 ইকুয়াল, এবার ডান দিকে দেখো এখানে থাকলো a প্লাস আর কি আছে বলো তো, এর পরে আছে b, তাহলে প্লাস হচ্ছে b, আর কিছু মান আছে দেখো তো পাওয়ার 4 আর কোথাও নাই। তাহলে এখন আমরা এর মান জানি তো নাকি, তাহলে এর মান কত ছিল 1 ছিল না, তাহলে আমরা কি বলতে পারি না 0 ইকুয়াল 1 প্লাস b,
তাহলে এখন বলো এখান থেকে আমরা -1 ইকুয়াল কত পাচ্ছি বি। তাহলে বলো আমরা বি এর মান কত পেলাম, বি এর মান কিন্তু এখান থেকে আমরা পেলাম -1, এটা পেয়ে গেলাম। এবার x পাওয়ার 4 নিলাম, আমরা সর্বোচ্চ পাওয়ার থেকে কমতে কমতে আমরা ধ্রুবক পর্যন্ত মান নিতে পারবো। এর মধ্যেই যদি আমাদের 5টা মান বের হয়ে যায় তাহলে আর আমরা নিব না। তাহলে এখন দেখো x পাওয়ার 4 নিলাম, এবার x কিউবের যদি নিই, x কিউব এর ক্ষেত্রে এবার দেখো x কিউবের ক্ষেত্রে তাহলে দেখো তো বাম পক্ষে দেখো x কিউব কি আছে, নাই। তাহলে এখানে কি করতে পারি আমরা 0 ইকুয়াল। এবার ডান দিকে দেখো x কিউব কোথায় কোথায় আছে, দেখো তো x কিউব কোথায় আছে, প্লাস সি আর কিছু আছে বলো তো, আর কিছুই কিন্তু নাই, কিউব যুক্ত মান আর নাই। তাহলে আমরা এটাই পেলাম। এবার দেখো আমরা নিব x স্কোয়ারের ক্ষেত্রে। এখন দেখো তো আমরা যদি এখানে নিই x স্কোয়ার এর ক্ষেত্রে তাহলে x স্কোয়ারের মান দেখো বাম পক্ষে আছে, নাই, বাম পক্ষে শুধু ধ্রুবক মান, তাহলে এখানে 0 ইকুয়াল। এবার ডান দিকে দেখো x স্কোয়ার যুক্ত মান কোথায় কোথায় আছে, দেখো তো 2a প্লাস আর কোথায় আছে, প্লাস হচ্ছে b, আর কোথায় আছে দেখো তো, আর আছে প্লাস d, এটা আমরা পেলাম। এখন আমরা কিন্তু এর মান, বি এর মান, সি এর মান কিন্তু জানি। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই দিই কার মান পাবো বলো তো, ডি এর মান পেয়ে যাবো না। তাহলে আমরা এখানে বলতে পারি 0 ইকুয়াল 2 ইন্টু এর মান কত ছিল 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস বি এর মান কত ছিল, বি এর মান ছিল -1 প্লাস হচ্ছে ডি। তাহলে এখানে দেখো 2 -1 তাহলে কত 1, তাহলে ডি এর মান কত পাচ্ছি আমরা, ডি ইকুয়াল হচ্ছে -1, এটা আমরা মান পেলাম। ডি এর মান কত পেলাম -1। তাহলে এখন দেখো আমাদের x এর ক্ষেত্রে, এখন আমরা নিই x এর ক্ষেত্রে। তাহলে এখন যদি আমরা x এর সহগ সমকিত করি, আমাদের বাম পক্ষে দেখো x যুক্ত কোনো মান আছে, নাই, তাহলে তার সহগ কত 0 ইকুয়াল। এবার ডান দিকে দেখো x যুক্ত মান কোথায় কোথায় আছে, ডান দিকে দেখো x যুক্ত মান শুধুমাত্র কি আছে c প্লাস, এবার দেখো আর কি আছে c আর e, আর কিছু আছে, আর কিছুই কিন্তু নাই। এখন দেখো আমরা কি সি এর মান জানি তো, সি এর মান কত 0, তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে 0 ইকুয়াল হচ্ছে কত বলো তো ই, এটা বলতে পারি তো, তাই না? তাহলে এখন বলো আমরা এখান থেকে বলতে পারি যে ই এর মান হচ্ছে কত বলো তো, ই এর মান হচ্ছে 0। তাহলে দেখো আমরা কয়টা ভ্যালু পেলাম, আমরা 5টা ভ্যালু পেয়ে গেছি না, এ এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি, ডি এর মান পেয়েছি, ই এর মান পেয়েছি, 5টা মান আমরা কিন্তু পেয়ে গেছি। এখন এই 5টা মান আমরা কি করব, আমরা কোথায় বসাবো বলো তো, এই 5টা মানকে আমরা এই যে আমরা 1 নাম্বার যেটা ধরেছিলাম এখানে বসাই দিব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি বলি এখন যে এই মান আমরা 1 নম্বরে বসাবো, তাহলে আমরা এখান থেকে লিখব কিভাবে, আমরা লিখব এ বি সি ডি ই এর মান 1a বসিয়ে পাই, 1a বসিয়ে পাই। দেখো আমরা যদি 1 এ বসাই দিই তাহলে 1 নম্বর আমাদের যেটা ছিল যে 1 ডিভাইডেড বাই এখানে x স্কোয়ার প্লাস 1 তার সাথে আবার স্কোয়ার ইকুইভ্যালেন্স a ডিভাইডেড বাই ছিল কত x প্লাস, এরপরে কত ছিল দেখো তো, এরপরে ছিল bx প্লাস c ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস হচ্ছে 1 প্লাস, এবার কত ছিল dx প্লাস e ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 তার সাথে আবার স্কোয়ার, এই মানটা কিন্তু ছিল। তাহলে এই মানগুলো আমরা কিন্তু এখন কোথায় বসাবো, আমরা এই মানগুলো যদি বসাই দিই তাহলে এখানে দেখো যখন মান বসাবা ইকুয়াল দেবা, ইকুইভ্যালেন্স কিন্তু উঠে যাবে। তাহলে এখন যদি আমরা মান বসাই তাহলে এর মান কত ছিল 1, তাহলে 1/x প্লাস বি এর মান কত ছিল -1, তাহলে -1 ইন্টু x, তাহলে -x প্লাস সি এর মান কত ছিল বলো তো, সি এর মান কিন্তু পেয়েছিলাম আমরা 0, তাহলে এখানে 0 দিলাম ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1, এবার প্লাস ডি এর মান কত ছিল -1, তাহলে -x প্লাস ই এর মান কত ছিল 0, তাহলে 0 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে এবার x স্কোয়ার প্লাস 1 তার সাথে স্কোয়ার। আমরা মানগুলো কিন্তু বসাই দিলাম, মান বসে এটা পেলাম। এখন দেখো এখান থেকে আমরা সলভ করে কত পাচ্ছি 1/x প্লাস মাইনাস মাইনাস x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 তার সাথে আবার স্কোয়ার। দেখো
এই যে একটা ভগ্নাংশ ছিল, এটাকে আমরা তিনটা ভগ্নাংশের যোগফল বিয়োগফল রূপে কনভার্ট করেছি না, এটাই কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ, রাইট? তাহলে আমরা এখান থেকে লিখব এটি আংশিক ভগ্নাংশ, এটি আংশিক ভগ্নাংশ। তাহলে দেখো আমরা এই যে আজকে আংশিক ভগ্নাংশের টাইপ 1 থেকে শুরু করে টাইপ 5 পর্যন্ত আলোচনা করলাম। এই আংশিক ভগ্নাংশ 5টা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, এই টাইপের প্রবলেমগুলো যদি সলভ করতে পারো, তাহলে দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের জন্য খুব সহজ হবে এবং এখান থেকে তোমরা সৃজনশীলে একটা প্রশ্ন কমন পাবা। সো আমি 5টা টাইপে 5টা এক্সাম্পল তোমাদের দিলাম। এবার বই থেকে যে আরও কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে, যে আমাদের উদাহরণের অঙ্ক দেওয়া আছে, কাজের অঙ্ক দেওয়া আছে, তো এই আংশিক ভগ্নাংশ টাইপগুলো তোমরা কিন্তু একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। একটা জিনিস মাথায় রাখবা, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার এক্সপিরিয়েন্স আসবে, এই প্রশ্নগুলো সম্পর্কে তুমি তত ধারণা পাবা এবং তুমি পরীক্ষার হলে গিয়ে কিন্তু সহজেই কিন্তু এগুলো লিখতে পারবা। তো তোমরা আংশিক ভগ্নাংশ বেশি করে প্র্যাকটিস করো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।